ইমাম মাহাদির আগমন কিয়ামতের আলামত। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তখন ফলফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহাদির পরিচয়। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের মতোই, এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাহিমাহুল্লাহ এর বংশ থেকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি আল হাসানি। তার আগমনের স্থান। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মোনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। ইমাম ইবনে কাসির রহমাল্লাই বলেন, উল্লিখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবাঘরের ধনভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখিরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবেন। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন, হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবেন এবং তার শাসনকে সমর্থন করবেন। তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখিরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য। কাবাঘরের পাশে তার জন্য বায়াত করা হবে। মাহাদি আগমনের দলিল সমূহ। ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। ১ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মাতের ভেতরে মাহাদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি ৭ বছর কিংবা ৮ বছর জীবিত থাকবেন। ২ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। ৩ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহাতি আকনাল আনফি ইয়ামলাউল আরদা কিস্তান ওয়া আদলান কামা মুলিআত জাওরান ওয়া জালমান ইয়ামলিকু সাবআ সিনিনা। তিনি মাহাদি আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। ৭ বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। ৪ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে। ৫
জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মাতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়িম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মাহদী। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়িম বলেন, হাদিসের সনদ খুব ভালো। 6 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে। 7 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নামের অনুরূপ এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। 8 উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিহতের উপরে পুনরুত্থিত হবে। 9 হাফসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জামিন তাদেরকে গ্রাস করে ফেলবে। 10 আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাগ্রত হয়ে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে, এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলকেই আল্লাহ তাআলা নিয়তের ওপর পুনরুত্থিত করবেন। উপরের 3টি হাদিস থেকে জানা গেল যে এই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন। বুখারী ও মুসলিম শরীফে ইমাম মাহদী সম্পর্কিত কিছু হাদিস। 1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আনতুম ইদা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, অর্থাৎ সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামায়াতে শরিক হয়ে ঈসা আলাইহিস সালাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। 2 জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের ওপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। 3 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধনসম্পদ বিতরণ করবেন। মাহদী আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য। ক হাফেজ আবুল হাসান আল আবেরি রাহেমাহুল্লাহ বলেন, মাহদী সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে। তিনি আহলে বায়েত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন, 7 বছর রাজত্ব করবেন,
তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিসসালাম তার পিছনে নামাজ পড়বেন। খ ইমাম শাওকানি রহিমুল্লাহ বলেন, যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে 50টি মোতাবাতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহি, হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস, যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাবাতির। গ শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহিমুল্লাহ বলেন, মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাবাতির সূত্রে বর্ণিত। তার আগমন সত্য। তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতেমি। আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বুলন্দ করবেন। যে ব্যক্তি আখেরি জামানায় মাহাদির আগমনকে অস্বীকার করবে, তার কথায় কর্ণপাত করা যাবে না। ঘ শেখ আব্দুল মুসিন আল আব্বাদ বলেন, ২৬ জন সাহাবী থেকে মাহাদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। ৩৬টি হাদিস গ্রন্থে এই সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে মাহাদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন, তখন মাহাদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখণ্ড শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মাহাদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম আকাশ থেকে আগমন করবেন। ইমাম মাহাদি ঈসা আলাইহিসসালামকে দেখে বলবেন, সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন। হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে মাহাদির সময় মুসলমানদের ঈমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে পাঠাবেন। ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন। নম্বর সিদ্দিক হাসান খান ভূপালী বলেন, মাহেদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে। নম্বর সুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী বলেন, সর্বযুগের সকল মুসলমানদের মাঝে একথা অতি প্রসিদ্ধ যে আখেরি জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে। তিনি এই দিনকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মুসলমানগণ তার অনুসরণ করবে। সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে। তার নাম হবে মাহদি। তার আগমনের পরেই সহিহ হাদিসে বর্ণিত কেয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে। তার জামানাতেই ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এ ব্যাপারে মাহদিও তাকে সহযোগিতা করবেন। উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহাদি সম্পর্কে আমরা যা অবগত হলাম, তার সংক্ষিপ্ত কথা হল, আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন। মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্যদলটি যখন মক্কার পথে বাইদা নামক স্থানে পৌঁছবে, তখন ভূমিধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমাম মাহদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খালিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নেয়ামত বিরাজ করবে। অতঃপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। অতঃপর তিনি ঈসা আলাইহিস সালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহিস সালামকে সহায়তা করবেন। তারপর তিনি 7 বছর, মতান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়বে। এই ছিল আমাদের আজকের মেসেজ। এমন সব ইসলামী মেসেজের জন্য সাবস্ক্রাইব করুন প্রাউড অফ ইসলাম এই চ্যানেলটি।